পরের যে গুণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী বলতে কি বুঝায়? মানুষের ক্ষমতা থাকতে পারে, সাবেক প্রধানমন্ত্রীরও ক্ষমতা ছিল, কিন্তু মহাপরাক্রমশালীর ক্ষমতা কি? কারো ক্ষমতা জবাবদিহিতার বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। ও কিছু করতে গেলে 10 বার চিন্তা করবে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বলবে। জবাবদিহিতার বাইরে নয়, জবাবদিহিতার আওতায়, প্রশ্নের মুখে। তাহলে মহাপরাক্রমশালী মানে কি? যাকে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করার সাহস এবং ক্ষমতা রাখে না। এই অর্থটা হচ্ছে আল আজিজ। বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে আমি ফেরাউন আর নমরুদকে জান্নাতে দিয়ে দিলাম, তাহলে ইব্রাহিম, মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সাহস রাখেন না, কেন দিলেন? আল আজিজ, মহাপরাক্রমশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এই কথার সাথে কোরআন মাজিদে একবার এক এক নাম যুক্ত করেন। কোথাও বলেন আজিজুন হাকিম, কোথাও বলেন আজিজুন আলিম, কোথাও বলেন আজিজুন রহিম। তো যখন যেখানে যে নাম যুক্ত করবে তখন আর একটা ভিন্ন অর্থ দিবে। যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসাকে কিভাবে বাঁচালেন, ইব্রাহিমকে কিভাবে বাঁচালেন, ইউসুফকে কিভাবে বাঁচালেন, এগুলোর বর্ণনা দিতে গিয়ে বারবার বলেছেন আমি আজিজুন রহিম, মহাপরাক্রমশালী। আর আমার এই মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ আমার নবীদের উপর দয়ার কারণে ঘটিয়ে থাকি, সবসময় ঘটাই না। ফেরাউনের মতো শাসককে পানিতে ডুবিয়ে দিলাম, রাস্তা তৈরি করে দিলাম মিডিলে, এটা আমার মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ, কিন্তু সব সময় ঘটাই না। রহিম, মুসার উপর দয়া করে ঘটিয়েছে। আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, পুড়ল না, আমি আজিজ, আমার ক্ষমতা আছে, কিন্তু সব সময় এই ক্ষমতা দেখাই না। ইব্রাহিমের উপর আমার দয়া আছে, এই জন্য এই ক্ষমতা দেখিয়েছি। আজিজুন রহিম, মহাপরাক্রমশালী। ক্ষমতা তখনই দেখাই যখন দয়া করি। আজিজুন হাকিম, এটা কোথায় বলবে? আজিজুন হাকিম বলবে যখনই শাস্তির কথা বলবে। ফেরাউনের শাস্তি হোক, নমরুদের শাস্তি হোক, আদ সামুদ যত ক্ষমতাধর আছে সব ক্ষমতাধরকে শাস্তি দিতে বলবে আজিজুন হাকিম। শাস্তি দিতে পারি কিন্তু কাউকে অন্যায়ভাবে শাস্তি দেই না। হাকিম, প্রজ্ঞাময়, শাস্তি দিলে ন্যায়পরায়ণভাবে দিই। কেউ অন্যায় করলো না আর ওকে শাস্তি দিয়ে দিলাম, যা ইচ্ছা তা করার ক্ষমতা আমার আছে, কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না, এ কথা সত্য, কিন্তু শাস্তি দিলে হাকিম, প্রজ্ঞাময়, ন্যায়পরায়ণতার সাথে শাস্তি দিই। এবার আজিজুন আলিম, এটা কখন বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখনই আসমান জমিন সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছে, প্রত্যেক জায়গায় শেষে বলেছে যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আসমান বিশাল সৃষ্টি, জমিন বিশাল সৃষ্টি, চন্দ্র সূর্য নক্ষত্র বিশাল সৃষ্টি, এই সব সৃষ্টির ক্ষমতা আমার আছে। আজিজ, আলিম, আবার এগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ঠিক রাখতে হবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোথায় কি হচ্ছে সব আমি জানি। আলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিজ নামের সাথে যখন বিভিন্ন গুণ যুক্ত হবে তখন সেই রিলেটেড অর্থ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আসসালাম, শান্তি। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন কি? টাকা পয়সা, এসি রুম, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই। তাহলে কিন্তু এই শান্তি